যে মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলবে আমাদেরকে তাই মানতে হবে। একটা ভয়ঙ্কর লজ্জাজনক ঘটনা ঘটেছে। এটা শুধুমাত্র যে আমাদের দেশের জন্য না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীতে একটা আধিপত্য তৈরি করার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প। এই যে গত বছরের 2025 সালের 2রা এপ্রিল ডক্টর মোয়াজ্জেম বললেন যে 37টা দেশের উপর বর্ধিত কর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমেরিকা 35% করে কর চাপিয়ে বর্ধিত কর। এইটা হচ্ছে যে প্রথমে আপনার উপর একটা কর চাপিয়ে দিল, আপনাকে হচ্ছে নতজানু হতে বাধ্য করার জন্য। এবং যেই চুক্তিটা করা হয়েছে, এই চুক্তিটা শুধুমাত্র বাংলাদেশের সাথে না, আরও অনেক দেশের সাথেই করা হয়েছে। ইটস এ ফরম্যাট, একটা ফরম্যাট তৈরি করেছে আমেরিকা, যেই ফরম্যাটে অনুযায়ী অন্যান্য দেশের সাথেও চুক্তি করা হয়েছে। এখানে এই প্রবন্ধে বলা আছে যে 205 বার বাংলাদেশের নাম আছে, কতবার আমেরিকার নাম আছে। এই আমাদের যে চুক্তি, সেই চুক্তিতে বাংলাদেশ শেল কথাটা বলা আছে 131 বার, আর তাদের জন্য আছে মাত্র 6 বার। এই যে মানে অধীনতামূলক যে চুক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই চুক্তি খলিলুর রহমান সাহেব বলেছেন যে প্রফেসর ইউনূস তো জানতেনই, তারেক রহমানও জানতেন এবং শফিকুর রহমানও জানতেন। তাদের সম্মতি নিয়ে এই চুক্তি করা হয়েছে। তাদের সম্মতি নিয়েই এই চুক্তি করা হয়েছে, এটা বলেছেন খলিলুর রহমান। তিনি হচ্ছেন হলো এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ফলে আমরা বুঝতে চাই তারেক রহমান সাহেব সমগ্র নির্বাচনী যেই প্রচার প্রপাগান্ডা এবং তাদের যেই প্রধান যেই ট্যাগলাইন ছিল নির্বাচনের, সবার আগে বাংলাদেশ ছিল না, সবার আগে বাংলাদেশ ছিল। তাহলে এখন সবার আগে বাংলাদেশের জায়গায় সবার আগে যুক্তরাষ্ট্র কিনা, যুক্তরাষ্ট্রের কাছে তারা অধীনতা প্রকাশ করলো কিনা, এইটা আমাদেরকে স্বীকার করতে হবে, এইটা আমাকে জানতে হবে।